নমস্কার বন্ধুরা, ভোরবেলা উঠে পড়েছি বন্দে ভারতে, চলে এলাম গয়াতে বিষ্ণুপদ টেম্পল। অবশ্যই দেখবার জিনিস। আমরা এটি দর্শন করেছি এবং পুজোও দিতে পেরেছি আমি। যাই হোক, অটো করে গয়া স্টেশন থেকে চলে আসছি বোধগয়াতে এসে সোজা হোটেলটি সুন্দর, দুটো আলাদা খাট রয়েছে। হোটেলটি এক ভিয়েতনামি ভদ্রলোকের মালিকানা। ছিমছাম, টিভি নেই, এসি আছে। 2500 টাকা মতন ভাড়া নিয়েছিল। একটি আলমিরা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হোটেলটি। আর টয়লেটও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত টয়লেটরিজ দিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এদের, কিন্তু খাবার দাবার নিরামিষ এবং পেঁয়াজ রসুন ছাড়া। এরা টয়লেটরিজে সব কিছুই যা যা প্রয়োজন সব কিছুই দিয়েছে। এখানে নিরামিষ এই কারণেই মনে হচ্ছে যে এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা এখানে মূলত তীর্থ করতে আসছে দেখছি, এবং বিদেশিরাই বেশি। যাই হোক, ফ্রেশ হয়ে চলে এলাম খাবার জায়গায়। একটি ছোট লাইব্রেরিও রয়েছে। খাবারের জন্য ওয়েট করছি। খাবার খুব সিম্পল, খুব দারুণ সুন্দর কিছু পাবেন না। যাই হোক, আমার শুক্রবার, আমার সুবিধাই হলো পেঁয়াজ রসুন ছাড়া আলু ভাজা, ঘি ভাত খেয়ে নিলাম। তারপর পিছনেই পাশে মহাবোধি টেম্পল কমপ্লেক্স, বিশাল বড় মন্দিরটি, বিরাট এলাকা জুড়ে। একটা কথা বলি, আমি কোনো ছবি তুলতে পারিনি, কারণ এই মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউড নয়, মোবাইল জমা রাখতে হয়। আপনি যদি ক্যামেরা নিয়ে যান তাহলে ক্যামেরার একটি মূল্য দিয়ে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায়। আমি জানতাম না। যাই হোক, আমি যার জন্য ভেতরের কোনো ছবি তুলতে পারিনি। ভেতরটি বিশাল বড়। দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম, টুকটাক এদিক ওদিক দেখছি। সেদিন বন্ধ হয়ে গেছিল এই যে হোয়াইট বুদ্ধ মন্দিরটি, আমাদের আসল দেরি হয়ে গেছিল। যাই হোক, ওই হোটেলটিতে আমরা একটা রাত্রির কাটিয়েছিলাম অ্যাকচুয়ালি। তারপর আমরা রাজগীর চলে গেছিলাম। তারপর রাজগীর থেকে আবার আমরা যে হোটেলটিতে এলাম সেটা হচ্ছে হোটেল তাজ দরবার। এই হোটেলটিও সুন্দর। এদের 3500 টাকা মতন ভাড়া নিয়েছিল। এসি আছে, সুন্দর হোটেল, লিফট আছে, বড় হোটেল। খাবার দাবার সবই পাওয়া যায়, ভেজ ননভেজ সব কিছু। পায়ে হেঁটেই আপনি বোধগয়া ঘুরতে পারবেন, বা টোটো করে। আমরা একটি টোটো নিয়েছি। চলে এলাম 80 ফুট উঁচু যে স্ট্যাচু, সেইখানে বুদ্ধের স্ট্যাচু। এটি 1989 সালে 14th দলাই লামা এটি স্থাপন করেন, তার দ্বারা স্থাপিত হয়। খুব সুন্দর চারপাশের দৃশ্য, বিভিন্ন মনে হচ্ছে এগুলো বৌদ্ধ ভিক্ষুদের স্ট্যাচু করা। আর এই 80 ফুট উঁচু বুদ্ধের স্ট্যাচু। বোধগয়াতে যেহেতু বুদ্ধদেব যে বোধি বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন, সেই জন্য এটি সারা পৃথিবীর বৌদ্ধদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান বলা যায়। তো আমি তার ভেতরের ছবি দেখাতে পারলাম না। বোধিবৃক্ষ রয়েছে, অরিজিনাল যে বোধিবৃক্ষ সেটি তো আর এখন নেই। তো তার জায়গায় যে বৃক্ষ পাশেই তৈরি হয়েছে, তো সেটি রয়েছে। এবং সবাই এসে, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী বা আমরাও, সেটি দর্শন করছি। সেখানে প্রেয়ার করছে কত লোক, মানে ভীষণ একটা দেখবার জিনিস। যাই হোক, সেদিন সন্ধেবেলা তো আমরা এই হোয়াইট বুদ্ধ দেখতে পাইনি, ওই জন্য পরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছি। মহাবোধি টেম্পল কমপ্লেক্স কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে স্বীকৃত। এখানে এই যে মহাবোধি টেম্পল যে রয়েছে, সেটি ছাড়াও প্রচুর সমস্ত প্রায় বৌদ্ধ ধর্মাবলম্বী দেশের একটি করে মঠ, মানে ওদের যে মনেস্ট্রি রয়েছে সব দেশের প্রায়, যেমন চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, ভুটান। বিকেল 5টার দিক খোলা, কিন্তু এখন 8:30 বাজেনি, বন্ধ কেন জানি না।
যাই হোক, ডাকাডাকি করতে খুলে দিল। যে কথা বলছিলাম, শ্রীলঙ্কা মানে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী যে দেশগুলো, সেগুলো সব, এমনকি বাংলাদেশেরও একটি ছোট যে মনেস্ট্রি দেখলাম। আমাদের দেশে সিকিমের আলাদা করে মনেস্ট্রি রয়েছে। উপরের কারুকার্যগুলোও দেখো না, কি সুন্দর। এই মনেস্ট্রিগুলোর পরিবেশ এমন হয় যে কথা বলতে ইচ্ছে করে না। ভীষণ সুন্দর, শান্ত, খুব সুন্দর। একে একে বিভিন্ন দেশের মনেস্ট্রি দেখছি। এটি হচ্ছে গ্রিন তারা টেম্পল। দেখুন, একদম উপরে তারা মায়ের একটা গ্রিন স্ট্যাচু রয়েছে, মূর্তি রয়েছে, ভিতরে বুদ্ধ রয়েছে। মানে হিন্দু আর বৌদ্ধ ধর্ম মিলিয়ে একটা মিলিত একটা প্রচেষ্টা এখানে মনে হচ্ছে। এরপর চলে এলাম স্লিপিং বুদ্ধ দেখতে। সে তার যে মনেস্ট্রির নিচের তলায় বাচ্চাদের স্কুল রয়েছে, মানে দুস্থ বাচ্চাদের পড়াশোনার। কি সুন্দর দেখুন স্লিপিং বুদ্ধ, সত্যি দেখলে চোখ জুড়িয়ে যায়। অপূর্ব জায়গাটি, খুব সুন্দর। স্লিপিং বুদ্ধ, স্ট্যাচুগুলো কি সুন্দর, যেন মনে হচ্ছে সত্যি মানুষ। বাচ্চাদের বোধহয় টিফিন ব্রেক টেক কিছু হয়েছে, ওরা এই উপরেই চলে এসছে খেলতে। জায়গাটি কিন্তু সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। স্ট্যাচুটি তো দেখবার মতন, তার চারপাশের সুন্দর করে সাজানো দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। এখানে সব জায়গায় ডোনেশন বক্স আছে, প্লাস এখানে বাচ্চাদের যে পড়াশোনা হয়, আপনি সেখানে কিছু ডোনেট করতে পারেন। এটা হচ্ছে সুজাতা, মানে সুজাতা যিনি বুদ্ধকে পায়েস খাইয়েছিলেন, সেই সুজাতার বাড়ি বলছিল গাইড। সেখানটা ভগ্নস্তূপ। দেখুন, এই অংশগুলো ঘর ছিল, এরকমই কিছু। চারপাশটা দেখছি খুব ফাঁকা ফাঁকা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জায়গাটি তত্ত্বাবধান করে, পরিষ্কার পরিচ্ছন্ন, বহু পুরাতন এই জায়গাটা। বুদ্ধদেব 2500 বছর আগে এই বোধগয়াতে এসে ধ্যান করে বোধিসত্ত্ব লাভ করেছিলেন। অতএব বুঝতেই পারছেন জায়গাগুলো কি প্রাচীন। বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসে প্রেয়ার করছে, সব জায়গায় যাই দেখছি। এই যে এখানে সুজাতা পায়েস দিচ্ছেন বুদ্ধদেবকে, তার একটা স্ট্যাচু করা রয়েছে। এই জায়গাটিতেই নদীর ধারে সুজাতা বুদ্ধদেবকে পায়েস দিয়েছিলেন, তাই এই জায়গাটিও অতি পবিত্র। এখানে মন্দির রয়েছে, গাছ রয়েছে একটি বটবৃক্ষ, তার চারপাশে বুদ্ধিস্টরা ঘুরে ঘুরে মন্ত্র পড়ে পুজো করছে। আমরাও প্রেয়ার করলাম, প্রার্থনা করলাম। সেখানে বাচ্চাদের আবার অবৈতনিক পড়াশোনারও জায়গা রয়েছে। আরেকটি মঠে আসছি, মানে এত মঠ যে আপনি দেখে শেষ করতে পারবেন না। আমরা 2 দিন ছিলাম বোধগয়াতে, মনে হচ্ছে যেন আরও 1-2 দিন থাকলে ঠিকঠাক দেখা যায় আর কি, যদি আপনি সত্যি ঠিকঠাকভাবে দেখতে চান। এটির কাজ চলছে এখনও, এই মঠটির। ये आप बनाती हो? বাইরে কারুকার্য হচ্ছে। টুক 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 করে একটা একটা করে মনেস্ট্রি দেখছি। খুব সুন্দর প্রত্যেকটি মনেস্ট্রি, তার পরিবেশ, তার সাজানো গোছানো। যাই হোক, আর সারা পৃথিবীর লোকজন এসেছে, মানে আপনি
না দেখলে বিশ্বাস হবে না যে এত বুদ্ধিস্ট এক জায়গায় জড়ো হয়েছে, এবং আমাদের দেশেও যে এত বুদ্ধিস্ট আছে সেটা আমি জানতাম না। মানে প্রচুর, আমাদের দেশেরও, মহারাষ্ট্রের, তারপরে কর্ণাটকের দেখলাম প্রচুর বুদ্ধিস্ট, তারা তীর্থ করতে এসছে, আর বিদেশি তো প্রচুর প্রচুর। আমরা প্রথমে এসে একদিন বোধগয়ায় ছিলাম, তারপর রাজগীর 2 দিন কাটিয়ে আবার একদিন বোধগয়ায় থেকেছিলাম। আপনারা যদি আসেন তাহলে এসে নেমেই ডাইরেক্ট রাজগিরে চলে যেতে পারেন, এবং রাজগীর থেকে বোধগয়া এসে বাকিটা দেখে তারপর ব্যাক করতে পারেন, বা ভাইসি ভার্সা, এর উল্টোও করতে পারেন। তবে বোধগয়াতে থাকলে গয়াতে ট্রেন ধরতে একটু সুবিধা হবে, এই যা। এটি ফেব্রুয়ারি মাসে আমার ঘোরা, হালকা ঠান্ডা ছিল, কোনো অসুবিধে হয়নি। যদি আরও শীতে আসেন তাহলে আরও ভালো লাগবে হয়তো, কিন্তু ভিড়ও হয়তো আরও বেশি থাকবে, কারণ এই সময়ই যা ভিড় দেখলাম, মানে বিশেষ করে মহাবোধি টেম্পলের যে কমপ্লেক্স, সেখানে যা ভিড় দেখলাম, মানে প্রচুর ভিড়, বিশাল বড় মন্দির। তো আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই ক্যামেরা নিয়ে আসবেন, কারণ এই জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারিনি বলে আমার নিজেরই খারাপ লাগছে, মিস করেছি। তো পরবর্তীকালে যদি আসি তাহলে অবশ্যই ক্যামেরা নিয়ে আসবো। আর একটা কথা, যে আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা করে লাইক দেবেন, একটু শেয়ার করবেন। মোটামুটি দেখা হয়ে গেল, এরপরেই আমরা ট্রেন ধরব। 3টে নাগাদ আমাদের গয়া থেকে ট্রেন আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আজ তবে আসি, টাটা।